স্ত্রীকে কেউ প্রিয় নারী বলে না, কারণ তার প্রতিটা ভালোবাসা যেন তার দায়িত্বর ভিতরে চাপা পড়ে যায়। সে যতটা দেয় তার স্বীকৃতি যেন ততটাই অনুপস্থিত। ছোটবেলায় মানুষ যখন বলে মা পৃথিবীর সবচেয়ে প্রিয় নারী, বড় হয়ে গেলে মেয়ে আমার প্রাণ, পরিণত হয়ে গেলে বোনের মতো আপন কেউ নেই, তবুও মুখের ভাষায়, শ্রদ্ধায় বা ভালোবাসায় কেউ বলে না আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী। স্ত্রীকে কেউ খুঁটিয়ে দেখে না, কিন্তু তাকেই দিয়ে দেওয়া হয় জীবনের সবচেয়ে কঠিন দায়িত্বটা। তার কাছেই চায় নিঃশব্দ সহ, তার কাছেই আশা করে এক ফোঁটা অভিযোগহীন সংসার। কেউ ভাবে না এই মেয়েটি একদিন তার মায়ের আঁচল ছেড়ে চিরচেনা ছাদ, চিরচেনা বারান্দা, রান্নাঘরের গন্ধ, ছোটবেলার সেই প্রিয় আয়নাটা ফেলে চলে এসেছে ভিন্ন এক বাড়িতে। কেউ বোঝে না সে মেয়েটা কিভাবে অভ্যাস বদলিয়ে নতুন বাড়িতে নিজেকে খাপ খাইয়ে নেয়, অথচ তার হাসিতে, তার খাবারের স্বাদে অথবা তার চুল পেঁচানো রোলারে দোষ খুঁজে বেড়ায় সবাই। ভালো রান্না না করতে পারলে বলে তুমি তো কিছুই পারো না, আর ভালো রান্না করলে বলে আমার মা এর চেয়েও ভালো রান্না করতেন। হাসপাতালের বেডে যখন স্বামী শুয়ে থাকে, ওই স্ত্রীটাই নির্ঘুম থেকে পাশে বসে চুলে বিলি কেটে দেয়। স্বামীর অফিস থেকে ফেরা ক্লান্ত মুখটা দেখে এক কাপ চা বানায়। তবু স্ত্রী কখনো প্রিয় নারী হয়ে উঠতে পারে না, কারণ সেই স্ত্রী। কেন এমন মনে হয় স্ত্রীকে ভালোবাসে বললে কি পুরুষত্ব কমে যাবে?